হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলিপিড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা, এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেট। মেডিসিনের জেনেরিক নাম হচ্ছে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। এই ওষুধটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করেছে। ভিউয়ার্স, এই ওষুধটি বিস্তারিত আলোচনা করব এখন। এই ওষুধটি সাধারণত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকে সেটি হলো, এই ওষুধটি অস্টিওপোরোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায় সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। অস্টিওপোরোসিস বলতে যেটিকে বোঝানো হয় সেটি হচ্ছে, যাদের অস্টিওপোরোসিস রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের যে হাড়ের যে ঘনত্ব থাকার, স্বাভাবিক ঘনত্ব থাকার কথা, সেই স্বাভাবিক ঘনত্ব থেকে অনেকাংশে কম থাকে বা লো বোন ডেন্সিটি যেটিকে বলা হয়ে থাকে। ডিপস প্রোলাপস করতে পারে, বা দেখা গেল যে বিভিন্ন সময় হাড় বেঁকে যেতে পারে, বা বিভিন্ন সময় হাড়ের বোন ডেন্সিটি কম থাকার কারণে সামান্য আঘাতেই বেঁকে যেতে পারে বা ভেঙে যেতে পারে, ইত্যাদি সমস্যা সাধারণত দেখা যেতে পারে। তো অস্টিওপোরোসিসের সমস্যা বা প্রতিরোধের জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় অস্টিওমেলেসিয়ার সমস্যা দেখা দেয়। অস্টিওমেলেসিয়া বলতে সাধারণত শিশু কিশোরদের জন্য এই সমস্যাটি দেখা দেয়। সেটি হচ্ছে যে তাদের ভিটামিন ডি এর অভাবে হাত ও পায়ের হাড়গুলো বাঁকা হয়ে যায়। হাত ও পায়ের হাড়গুলো বাঁকা হয়ে গেলে সাধারণত অস্টিওমেলেসিয়া বলা হয়ে থাকে। তো অস্টিওমেলেসিয়া প্রতিরোধ ও এর চিকিৎসার জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়াও এই ওষুধটি আরেকটি ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, সেটি হচ্ছে টিটানি। টিটানি হলে অনেক সময় দেখা যায় যে মানুষের যেই মাংসপেশি রয়েছে, বিশেষ করে পিঠের দিকে যে মাংসপেশি, সেই মাংসপেশিগুলো সংকুচিত হয়ে যায় বা ধনুক আকারের হয়ে যায়। তো সেটিকে সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেটি থেকে প্রতিরোধের জন্য কিন্তু চিকিৎসকরা এই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে, সেটি হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। এই সমস্যা দেখা দিলে দেখা যায় যে তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং তারা ক্যালসিয়াম শোষণ করতে পারে না এবং রক্তে ফসফরাসের পরিমাণ বেড়ে যায়। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা এই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে, সেটি হচ্ছে অস্টিওজেনেসিস। অস্টিওজেনেসিস হলে অনেক সময় দেখা যায় যে হাড়ের ভিতরে বিভিন্ন ফাঁপা অংশ তৈরি হয় বা হাড়ের যে বোন ডেন্সিটি রয়েছে সেই বোন ডেন্সিটি অনেকাংশে কমে যায়, যার কারণে হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায় বা যে কোনো আঘাতেই, হালকা আঘাতেই হাড়ের ভঙ্গুরতা দেখা দিতে পারে বা হাড় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা এই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। এটি একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণে পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়া এই ওষুধটি ভরা পেটে সেবন করতে হবে বা ভরা পেটে সেবন করলে এই ওষুধটি শোষণ সর্বোচ্চ ভালো হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওষুধটি খেলে সাধারণত পেট ফাঁপা, বুক জ্বলা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তখন আবার অনেক সময় ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যেতে পারে বা যেটিকে হাইপার ক্যালসেমিয়া বলা হয়ে থাকে। তো এটি দীর্ঘদিন সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, গর্ভাবস্থা এবং স্তনদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। গর্ভাবস্থায় এই ওষুধটি সাধারণত চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যাবে, তবে খুব বেশি এই ওষুধটি ব্যবহার করা যাবে না, কারণ খুব বেশি ব্যবহার করলে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 16 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।